তাকান এদিকে, কবি তাহলে আমি একটু ঘুমাবার চেষ্টা করি। কিন্তু নবী জানতেন না যে এই ঘুমের ভিতরে জিবরাইল আসবে। কষ্ট হইতেছে আপনাদের? এত জোরে আওয়াজ দিবেন কারণ ডাইরেক্ট সব কথাগুলো কোরআন শরীফ থেকে বলছি, আমার নিজের বাপের বানানোর কথা না। কোরআন তো মুজমাল, আয়াত হলো একটা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল শেষ মিরাজের আলোচনা। কিন্তু মিরাজের আলোচনা এই আয়াতের ভিতরে তাফসীর করতে যাইয়া পৃথিবীর সমস্ত মুফাসসির বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এই 15,000 কিলোমিটার রাস্তার মধ্যে কত ঘটনা ঘটছে এটা তো কোরআনে নাই। আল্লাহুম্মা আমিন। বুঝছি আপনারও নাই, আমারও পাম নাই। রেডি রেডি রেডি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মুসলমানের পোলা, এই 15,000 কিলোমিটার রাস্তার মধ্যে দুনিয়ায় যত উল্লেখযোগ্য বড় বড় নবী আছে প্রত্যেকের বাড়িতে নবীরে নিছে। এক নম্বরে একটা টান দিয়ে বোরাকে নিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, মা সায়রার বাপের বাড়ি। 2 নম্বরে নিয়ে গেছে কোথায় জানেন? 2 নম্বরে নিয়ে গেছে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। 3 নম্বরে নিয়ে গেছে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ কিন্তু দেখতাছি আর শুনতাছি নবীরে কোন কোন জায়গায় আমি যে ক্যাটালগ দিছি, কোন কোন নবীর বাড়ি যাবি, কোন জায়গায় খাড়া করাবি, কোন জায়গায় ওযু করাবি, কোন জায়গায় আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। কোথায় কোথায় নবীর ওপেন হার্ট সার্জারি করবি সব আমি বলে দিছি, ওইভাবে ভাবে কাজ করবি। আমি কিন্তু দেখতাছি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, শুনতাছি। জোরে 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 জোরে। যেই মালিক বানাইছে সে চাইছে দেখতাছে, কেন 2 নাম্বারি করে সিস্টেম আছে? জোরে কর আছে। জিবরাইল ডরে ডরে কয় আল্লাহ আর কোন জায়গায় নিব? ক্যাটালগে কি লেখা আছে? এখন আছে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, দেখা। এখন কি আল্লাহ এখন লেখা আছে ক্যাটালগে ঘুরে 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 কই ইব্রাহিম আলাইহিস সালামরে যেই আগুনে ফেলছিল ওই জায়গায়। এখন কই ঘুরে 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 আল্লাহ এখন দেখতাছি জেরুজালেমের সেই প্যালেস্টাইনের উত্তর সেই প্লাম্বল সেই পাহাড়ের পাশে যেখানে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল, ওইখানে আমার নবীর গোসল করা। আল্লাহ গোসল করাবো শীতের মধ্যে না, ওযু করাবো, ওযু করা। এরপরে কি? এটা আমার বাপের বানানো কথা না, কিন্তু বহুত কষ্ট হয়েছে এগুলো সিরিয়াল দিতে। এখন কোথায় দেখতো ক্যাটালগে? ক্যাটালগে আছে আল্লাহ উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসাল্লিম বারিদি ওয়া শারাব। 2টা কুয়া নবীদের পায়ের আঘাতে হইছে। একটা লোক রাখো বলি, তারপরে তোমরা তো এত পারো তো কও আহো এনে, এগুলো নোট করে লয়ে যাও। 2টা কুয়া নবীদের পায়ের আঘাতে হইছে, উলামা একরাম বুঝবে। একটা কুয়া হলো ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে হইছে, সেটার নাম জমজম। সেটার নাম কি? এইটাই তো জানেন। আরেকটা হইছে জানেন? এই যে কোরআনের আয়াত শোনেন, উরকুদ আমরের সিগা, উরকুদ বিরজিলিক হাদা মুগতাসাল্লিম বারিদি ওয়া শারাব। এ আয়ুব তোর পাও দিয়ে আঘাত কর, 18 বছর কিরে খাইছে না, তোর কিরা দূর করার লাগিয়া তোর গোসল করাইতে হবে। মরুভূমিতে পানি পামু কই? দে গুতা। আইয়ুব আলাইহিস সালাম উরকুদ আসলে না কোরআন শরীফে পায়ের গুরমুলাতে আঘাত করছে, এক আঘাতে 70 গজ মাটি পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। মুগতাসাল্লিম বারিদি ওয়া শারাব। ওই কুয়ার মধ্যে নামাইয়া 16.5 হাত লম্বা বেড়া আইয়ুব আলাইহিস সালাম, যেই বেড়া 16.5 হাত লম্বা, তারে যদি চুবাইতে হয়, তারে যদি গোসল করাইতে হয়, কুয়াটা কতটুকু গভীর লাগে? অন্তত 30 হাত লাগে। হ্যাঁ চাচা কথা কও বেড়া, বোর কথা শুনে বেড়া, কোরআনের কথা শুনে বেড়া নেদায়ও না সেনায়ও না, আবার বইয়া বড় শুনতে চাই বেড়া। রেডি? 32 হাত গভীর এই কুয়ার মধ্যে ফেলাইয়া মুগতাসাল্লিম বারিদি ওয়া শারাব। আফটা দান মেয়ে দিকে জিবরাইল ডইলে ডইলে এইভাবে গোসল করাইতেছে আইয়ুব আলাইহিস সালাম। এরপরে কয় মুগতাসাল্লিম বারিদি ওয়া শারাব, একটু খান পানি। আইয়ুব আলাইহিস সালামকে আমি খামু, আমার বুড়া বউটা কই?
এই বউটার আমি মাইরে খেদাই দিলাম যে তুই বলে বাড়িওয়ালার সাথে আকাম করছ, চুরি করছ। জিবরাইল আলাইহিস সালামকে এই জন্যই তো আপনারা গায়েব জানেন যে এই বউটা 18টা বছর ভিক্ষা করে খাওয়াইলো, 18টা বছর পরের বাড়ি থালা বাটুল ধুইয়া আজও পর্যন্ত আপনার বিবি রাহিমার চেহারা কেউ দেখেনি। ওই মহিলার বাড়ি কেন নবীর নিছে মিরাজের রাত্রে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু শুনবেন না? এই মহিলার ঠেলাটা কি রাহিমার ঠেলা। এক তো সেই ইউসুফ আলাইহিস সালামের পুতনি, ইউসুফ নবীর ছেলের মাইয়া, এক নবীর নাতনি, আর এক নবীর বউ, আর এক নবীর পুতনি। মা রাহিমার যেই স্টার ছিল, যেই যোগ্যতা, পৃথিবীতে কোনো মহিলার এই যোগ্যতা ছিল না। বাপ নবী, স্বামী নবী, দাদা নবী, ভাই নবী। সাবাবিল আলাইহিস সালাম কিন্তু রাহিমার আপন ভাই, এটা জানেন? রাহিমার আপন ভাই সাবাবিল আলাইহিস সালাম, ভাই নবী, শ্বশুর নবী, বাপ নবী, স্বামী নবী, দাদা নবী এবং আপন ভাই নবী। কি মনে করেন আপনি মিয়া? মা ফাতেমার স্টার আছে, শুধু তার বাবা নবী। কিন্তু আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের সর্দারিনী ফাতেমা। এই রাহিমিয়াও কিন্তু দাঁড়ায় থাকতে হবে ফাতেমার সিগনেচারের জন্য, একটু জান্নাতের সিগনেচার দেন। কারণটা কি? রাহিমার সারা জীবনের খেদমত এক পালায় দিলে আলীর একটা রাতের যে খেদমত ফাতেমা করছে শূন্যস্থান পুরো হবে না। মহিলা আছে, মহিলা আছে, আছে অগওয়াজ কিছুটা করতে হয় না? আচ্ছা ইনকাম পাকালা চিকিলি চিপা মারহাবা কোন এ রাহো মাইনুদ্দিন মিয়া, শুধু একদিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? তাকান এদিকে। আয়ো, এই জন্যই তো বলি আপনার গায়েব জানেন না। যেই মহিলার চেহারা 18 বছর যেই বাড়িতে থালা বাসন ধুলো, ভিক্ষা করলো, রাজার মাইয়া, নবীর মাইয়া, নবীর বোন, নবীর পুতনি, এত কিছু থাকার পরেও তারা আপনি সুন্নি পেয়ে তারাই দিলেন। এই তো আপনাকে বেডাগো খাসলা নয়। মহিলা একটু পরকিয়া করছি, এক ছেলের কথা কইছি, তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী তালাক বাইরে। আর ওই বেড়া যে ডেলি এক শরীর লাগে সিসিং ফাক, কথা কর না কেন জোরে কর। 40টা মেল লাগে লাইন লাগে, এইটা হয় না। হ্যাঁ বউ একজন কথা কইছে তুই তালাক, এরম আছে না নাই? এটা আপনার আমার দোষ নাই। চিঙ্কিল্লা কাচিপা আইব আলাইহিস সালাম খালি একজন শয়তান আয়া কইছে তোমার বউরে দেখলাম ওই বাড়িওয়ালার লগে কি জানি করছে। এই এক কথায় আইব আলাইহিস সালাম রহিমারে বলে দিলেন, ভাগ ভাগ, তুই আমার সামনে আবি না। হালাকে বেডার পুরা বডিটা কিরায় খাওয়া। এই বউটা উড়াইলে ওঠে, গোসল করে গলে। এই বউটা যদি কিরাগুলা ড্রেসিং করে লোকটা বসতে পারে। হালাকে একটা কথা মিথ্যা কথা কইছে, শয়তান আয়া ধোকা দিছে, বউটা রেখে দেয় দিছে। আইব আলাইহিস সালাম মায়া লাগতেছে, 3 দিন ধরে বউটা কাছে নাই। বউ কিন্তু যায় নাই, পাহাড়ের ওই পাশে বয়ে বয়ে কাঁদতাছে। যেই পাহাড়ে গর্ত, কারণ আইব আলাইহিস সালাম তো উঠতে পারে না, তো আস্তে আস্তে করে তাকাই তাকাই দেখে দেখে আমার স্বামী কি আছে না মরছে। এখন কানবেন, একটু পরে দেখে আমার স্বামীর সামনে 2টা লোক দাঁড়ায় দিছে। মা রাহিমা পাগলের মতো আসে আবার সরে, আসে আবার সরে। স্বামী আবার কইছে, যদি আমি কোনোদিন ভালো হই তোরে 100 বেত মারবো, 100 বেত। কোরআনে আছে না নাই? না জানি শুনে কই দিছে ওরে 100 ডোরা মারবো। তোর সম্পর্কে আমার কাছে তোহমাত দিল কেন? তুই বলে বাড়ির লাগে পরীক্ষা করছ? তোর আমি 100 কোরা মারবো যদি আমার শরীর কোনোদিন ভালো হয়। বেড়া তো কসম করে লাইছে। এই ডরে রাহিমা আসে না, কারণ তো সে নবী। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? স্বামীর থেকে দূরে থাকে, যদি লোকটা ভালো থাকে সে তো নবী। হঠাৎ বছরে মানুষটারে 16 বছর বানাই দিচ্ছে। আমি বলি নাই, কোরআনে কি বলে শোনেন, ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। 86 বছরের আয়ব, 32 বছরের বিয়াহন যুবক। আল্লাহ আমারে যুবক বানাইলে আমার বউডার কি হইব? ওর তো 55 বছর বয়স।
রাহিমা, কে আপনি? আমি শয়তান না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। কয়েকজন মহিলা জিব্রাইলের সরাসরি দেখছে, তার ভিতরে মা রাহিমা একজন, মা হাওয়া একজন, মা মারিয়াম একজন। মহিলাকে ঠেলা পুরুষের চাইতে বেশি মিয়া। কোন কুতুব কোন সাহাবী জিব্রাইলে দেখে নাই, মহিলাই দেখছে। আমি নামগুলা বলবো, তোমার মাকে তাগো সাথে জান্নাতে গাড়িতে উঠাবার জন্য আওয়াজ দিবা। রেডি? 1 নম্বরে মা হাওয়া জিব্রাইলের সাথে কথা বলছে। 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা সায়রা কথা বলছে। 3 নম্বরে মা হাজেরা কথা বলছে। 4 নম্বরে মা রাহিমা কথা বলছে। 5 নম্বরে মা জুলাইখা কথা বলছে। ইউসুফ আলাইহিস সালামের বিয়ে করার পরে জুলাইখা জিব্রাইলের সরাসরি দেখছে। ওটা আবার আরেক সাবজেক্ট, আরেক দিনে এখন। শুধু একদিকে তাকান, জমিনের মালিক কে? এবং নবীর বিবি মা খাদিজা সরাসরি জিব্রাইলকে দেখছে। মা সুমাইয়া ইন্তেকালের আগে জিব্রাইলকে দেখছে। মা মারিয়াম জিব্রাইলকে দেখছে। এটা কত দামি মানুষ বলেন তো। রাহিমা বলতেছে, আপনি যে আমারে গোসল করাবেন, আমার স্বামী যে আমারে কসম করছে মারবো, বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহর কসম আমি কোনো অন্যায় করি নাই। আমি আমার স্বামীটারে ভিক্ষে করে খাওয়াইছি, সে খাইতে পারে না, আমি তার নিজের দাঁত দিয়ে চাবাই, কারণ সে চাবান দিতে গেলে দাঁতগুলো খুলে পড়ে যায়, সে চাবাইতে গেলে জিভ বেটা রক্ত বেড়ে যায়। আমি নিজে চাবাই তার এই 18টা বছর খাওয়াইছি। আজকে কে কি কইলো শয়তান, আন্নি মাসানিয়া শাইতানু বিনুসুবি ওয়া আযাব, সে শয়তান তারে কি কইলো আর আমার সে ত্যাগ করে দিল। আপনি যদি জিব্রাইল আর ওনার একটু বুঝায়, এখন আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, ওনারে বুঝায় এখন। রাহিমা পরে বুঝাবো, আগে দিকাও না, আমি আপনার কাছে যাবো কেন? আপনি পর পুরুষ, আমি সবাই ধরা যায়। যদি আপনি না আসেন জোর করে কোলে করে, কিন্তু কুয়ার মধ্যে নামাবো। জিব্রাইল মা রাহিমাকে জোর করে এইভাবে টাইনা পানির মধ্যে নামাইছে, নামাইয়া 16 বছরের যুবতী বানাইছে। বানায়া জিজ্ঞেস করে, আপনার স্বামী আইয়ুব কই? যায় দেখে তাবুর মধ্যে একবারে 30 বছরের একটা টকসিকে যুবক বয়ে দিছে। এইখানে তো আসিল, উনি কই? উনি কই? আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামীর উঠাই নিয়ে গেছো। আমার কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহ, তুমি তোমার নবীর উঠাই নিয়ে গেছো কষ্ট সহ্য করতে না পাইরা। আরে আমি 3 দিন কাছে ছিলাম না, অসুস্থ মানুষটা কই গেছে? কই গেছে গো? আমার নবী কই গেছে? জিবরাইল আলাইহিস সালাম কা চুপ থাকেন, ওই বেড়াই আপনার স্বামী। বাজান দিবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। বাদাম খাওয়ার জায়গাটা মগা, তোর বাইরে ফাঁকি দিয়ে বাদাম খাস, তোর আগা হবে আগা, 7 দিনও সারবো না তোর আগা মগা। এখানে বাদাম, বাদাম খাওয়ার জায়গা কি কম সুবহানাল্লাহ কয়, আবার বাদাম বেড়া তো এলাকা শেষ, আর জীবন হবে না। থাকা ওইদিকে ওয়াজ করতে পারলে ওয়াজের অভাব আছে রে ভাই। এই যে এত রাত পর্যন্ত 1টা লাখ ওঠে নাই, এটা আমার ক্রেডিট না, এটা কোরআনের অ্যাকশন। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? তোর বাদাম পকেটে, তোর জন্য আমার ওয়াজ ঘুরে গেছে। আরে কালকে এক বুড়া সভাপতি হে বুট বাজালে হয়েছে, হে পকেটে তা বাইর করার এমনি মাইরে দিয়ে আমার হিসাবে। তা আমি প্রথম মনে করছি পাংসা পাইতেছে, পাংসা পাইলে লাল হয় না, হে মকাপেটা লাল হয় না, দেখি কি বুটের গন্ধ বেরিয়েছে। কি আপনি বুট সাবান? হুজুর আমি যাই, আমার ঘুমাই হুজুর, এই জন্য কারণ ঘুমের ডরে, আপনার ডরে আমি বুট পকেটে লইছি। আমি কত বছর দেখছি, আপনি যেই ধাপকে আমার দিছেন, আমি জাগায় মুইতাদের ভাব হয়ে গেছিলাম না। এই লেগে আমি বুট লইছি আজকে সজাগ থাকার লেগে। আল্লাহ 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 বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু মজাক করলাম ঘুম খেদানোর লেগে, কষ্ট পাইতেছেন? পিছনে 2জন ঘুমায়, এর লেগে একটু মজাক করলাম। এরা ভাবতেছে আমি বুঝি দেখি না, আমি আবার ওই বক্তা না।
আমার চোখ চাইরো দিকে থাকে। আল্লাহু আকবার বলেন তো। রেডি রেডি রেডি। নবী গো 16 বছরের যুবতী বানাই দিলাম 55 বছর একটা মেয়েকে, রাহিমাকে। এই যে সেই কুয়া, এখানে তো ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন। ক্যাটালগ এর পরে কি আছে দেখতো, একে টানে নিয়ে গেল ইউনূস আলাইহিস সালামের সেই মাছের নদীর পারে, সেই নাইনুন শহরে, নাইনুন সাগরের পাশে, যেখানে 40 দিন পরে 4টা মাছে গেলার পরে প্রথমটা গিলছে, এর পরেরটার ওইটাই গিলছে, ওইটার আবার আরেকটা গিলছে, ওইটার আরেকটাই গিলছে। 4টার পরে আমার মালিক ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইয়া প্রমাণ করলেন, ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 4 মাসের পেটের থেকে ইউনূস আলাইহিস সালামরে ফেলাই দিছি, আমি হজম করতে দেই না। আমি সেই রব, আমি হায়াত দেই, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। নবী যে সেই লাউ গাছ, এইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়েন, এখানে আপনার উম্মতের লেগে নাজাতের একটা ওসিলা আছে। একটা টান দিয়ে নাইনুন শহর থেকে মদিনা, নবী দেখলেন চারিদিকে খেজুর গাছ। এই শহরটা এত সুন্দর কেন? নবী এইখানে আপনার জীবনের শেষ, এইখানে আপনার পাগল উম্মাত গুলো আসবে, আপনার সালাম দিবে। আপনার রওজার সামনে লেখা থাকবে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সালাম দিবা কিন্তু জোরে আওয়াজ করা যাবে না। দেখবেন এখনো পর্যন্ত এই আয়াতটা নবীর রওজার সামনে লেখা আছে। উলামা ইকরাম আপনারা জানেন এখানে জোরে জোরে সালাম দেয়া যায় না। জিজ্ঞেস করেন কেন জানেন? আমার নবী রওজার ভিতরে বয়ে রয়েছে আপনারা আমার সালামের উত্তর দেওয়ার জন্য। নবী এইটা আপনার কবর হবে। নবী এবার একটা লাভ দিয়ে আমার সাইরে দাও, আমি কোন জায়গা আবার কবর হইব কও। হুজুর এইখানে হবে আপনার 6 বছরের বিবি, যারে আপনি বিয়ে করছেন 23 দিন আগে। নবী মেরাজে যাওয়ার 23 দিন আগে মা আয়েশারে বিবাহ করছে। বাবা নবী আপনার আয়েশা এখানে ঘর হবে, আপনার 9 জন বিবির ঘর হবে এখানে। নবী আবার কবার ছাইরে দাও, আমি একটু পরান ভরে দেখে যাই। এখনো অনেক সময় বাকি। নবী এখান থেকে আপনারা বাইতুল মুকাদ্দাস নিয়ে যান। জোরে 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 বারাক না হাওয়ায় ভাই। হে হন উঠো না ভাই, হুন ভাই, হুন না ভাই। আরে হন 10টা মিনিট, তোর সিটটা ছাড়িস না ভাই। ব ঠিক আছে, আল্লাহ আমার কথাটা রাখছে। আর সন্তানরা আমার সাথে বড় অলি বানাই দিও। কি ভাবছিল আমি দেখি না? না আমি না কইছি 14 বছরে পোলার চোখ আমার, যদিও 26 বছর ধরে খালি ওয়াজি করি। মারহাবা বলেন আরো জোরে। তুই আমার কথা রাখছস না? আমি কসম করে বলে গেলাম তোর কথা আমার আল্লাহ রাখবে। কারণ যারা আলেমুল আমার কথা রাখে, আল্লাহ তার কথা রাখে। এটা আল্লাহর একটা মালাকা। জোরে কান মারহাবা। যারা আলেমরে কষ্ট দেয়, আল্লাহ ওরে বিজ্জত করে দুনিয়া থেকে লাত্তি উষ্টা মারি করে দুনিয়া থেকে শেষ করে। রাগ করেন না? রাগ করবেন না তো? একটা হক কথা কয়ে যাই। কমু কই এই যে আমাকে আইনমন্ত্রী আছে না আনিসুল হক, ও খালি আলেমের মামলা গেলি হইছে রে। এখন তুমি কথা বলেন না কেন? তুমিও তো হাত জোর করে দাঁড়ায় থাকো। মনে রাখতে হবে একটা রুটি 1 পিঠ ভাজে না, 2 পিঠ ভাজে। আমার আল্লাহ সিস্টেমই দুনিয়া বানাইছে। কথা কইেন মরণ তো আছে নিয়ে কোন দল করেন আমার দেহার বিষয় না। কারণ আমি সাঁতার কোনো দল করিও না, কারণ আমার দলে বাদ দিব না। দেন লেগে আমার ভিতরে ঢুকাইতে না। খুঁজা মুজে দেহ কোনো দলেও নাই, বলেও নাই, কিচ্ছু নাই। হুদা খালি বাস, ও যারে ধরে হেরি বাস দেয়। কথা বলেন না কেন? খুঁজা মুজে না পাই আমার 11 গাড়ি আইছিল আমার ধরার লেগে। আল্লাহর কসম 11 গাড়ি উড়বে। আর ব্যথা হচ্ছে মাহারা বাইটা আমার ব্যথা হচ্ছে। 11 গাড়ি পুলিশ আইসে আমার ধরার লেগে আমার বাড়ির কাছে ধরে লই দিতে পারে না। কি লেগে দেখে হাতাই মাথায় দেখে কিচ্ছু নাই। আর মারহাবা বলেন না? ওই আল্লাহ আছে না নাই? আছে। আইনমন্ত্রী সাহেব জেলখানার পাহাড়ের মধ্যে বসে বসে একটু চিন্তা করবেন। একটা আলেমকে ধরলেই আপনি এমন সেটা চেতেন মনে হইতে পৃথিবীটাই আপনার কাছে আইন জিম্মি। রুটির একটা পিঠ ভাজলেই কিন্তু হয় না, আর একটা পিঠ না ভাজলে মজা লাগে না। আমার আল্লাহর খেলাই এইটা।
ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে, ঠিক না বেটি? রেডি? 2 মিনিট রাখ বেটা। তুমি বয়ে থাকবা? টাটকা মিথ্যা কথা এটা, ভুয়া কথা। মারহাবা বলেন। যতটুকু সময় চলে আমলের নিয়তে শুনেন, ফজরের নামাজ পড়ে নিয়ত করেন। রেডি? আল্লাহ এদেরকে কবুল করেন। আল্লাহ নবী এখান থেকে চলেন, বোরাকে ওঠেন। উঠছে, আমার নবী কান্দাছে। এই যে মদিনা দেখাবার পর যে নবী কান্না শুরু করছে, ঠিক এই কান্না এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আসবে। এ হাজিরা, সত্য কথা বলেন, যখন আপনার আমি মদিনা ছাড়ছি কেমন লাগছে? দুনিয়ার এমন কোন হাজি নাই মদিনা ছেড়ে আসতে চায়। কারণ আমার নবীর চোখের পানি এখনো পর্যন্ত মদিনার ভূখণ্ডে বিদ্যমান রয়েছে, বিদ্যমান রয়েছে। মদিনা ছাড়ার আগে হাজিগুলা পাগল হয়ে যায়। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা মক্কা মদিনাতে কাইটে আইছি। এই বছর যখন 2 মাস আগে যখন মদিনার থেকে আইছে ফেলাইনি, মদিনা ছাইরে আসবো, বিশ্বাস করেন এক হাজি স্টক করে এলেছে গাড়ির। সে জীবনে প্রথম গেছে, তার পোলারা টাকাতে গেছে। বলে হুজুর গো, তোমার পাও ধরছে যে আদি হুজুর, তুমি সারা জীবন মদিনার ওয়াজ করতে, আমি শুনতাম। হুজুর গো, আমি তোমার সাথে আইছি। হুজুর গো, তুমি আল্লাহর একটু কও না, আমার এই দেশে থুয়ে যেতে কয়, আমার যেন আল্লাহ এই দেশে রাইখে দেয়, আমার যেন মৃত্যু হয়ে যায়, আমার যেন মৃত্যু হয়ে যায়, আমি এই দেশে থাকবো, আমার নবীরে পরাণ ভরে দেখবো। বেজান এবার আমার দিকে তাকান, আমার নবীরে নিয়ে গেলেন কাবা হাতিম। বেজান একটা টান দিয়ে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে রাখার আগে একটা টান দিয়ে নবীর নিয়ে আসি বাজার। মিরাজে যাওয়ার মাত্র যেই দিন সকালে যাবে ওই দিন কে বাবা তুমি ঘুমাও, আমি দরজায় আছি। তুমি ঠিক আছে, আমি ঘুমাই। নবী জানতেন না যে এই ঘুমে আমি আল্লাহর বাড়িতে যাব। নবী ঘুমাচ্ছে রিল্যাক্সে। এই 1.5 মাস ধরে নবী ঘুমায় না, বিবিডা নাই, চাচাডা নাই, সাহেবের মাঠে মাইর খেয়েছে। নবী ঘুমাইতে গেলেই পিঠের মধ্যে যন্ত্রণা করে, পেটটা করে খাইতে পারে না। এইখানে এত বড় বড় লোহার কটা দিয়ে কোপ দিছে নবীর পিঠের মধ্যে, এখনো এত বড় বড় গর্ত। ভালো ট্রিটমেন্টও করতে পারে নাই, ডাক্তারের কাছেও যাইতে পারে নাই। নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। নবীর ডাক্তার আবার কে হবে? যেখানে ব্যথা লাগে এই জিহ্বার থেকে একটু লালালি ওইখানে ডলা দিলে ভালো হয়ে যায়, কিন্তু নবীর ভিতরের ঘাও তো ভালো হয় নাই। ফাতেমা আজকে সকালে নবীর ক্ষত স্থানগুলা গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছে। ওই ক্ষত শরীর লই এখনো ঠোঁটের গাওটা শুকায় নাই, মাথার গাও শুকায় নাই। উম্মে হানির ঘুমে ঘরে রিল্যাক্সে ঘুমাচ্ছে। ইন দি মিড টাইমে রাত 11টার সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ জিবরাইল, তুই আমার নবীরে ডাক দিলি কেন? কেন ডাক দিলি? নবীরে ডাক দেয়া যাবে না, এখান থেকে কোলে নিবি, উম্মে হানির ছাদ ফাটাবি। হাদিসে তো এভাবেই আছে, উম্মে হানির ছাদের ঘর আগে ভাঙবি, ভাঙ্গিয়া 2 পাশে ছাদটা সরাইয়া নবীরে এইভাবে কোলে নিবি। তুই জোরে 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 নবীরে কোলে নিবি, এমন ভাবে নিবি ছোট বাচ্চা বারান্দায় ঘুমাইলে কখন মা ঘরের মধ্যে নাই বাচ্চাটা জানে না। ঠিক না বেঠিক? আমার নবীর এমন ভাবে কোলে নিবি, নবীরে শোয়া দিবি কাবা হাতিমের ভিতরে। ওখান থেকে 12টা 1 মিনিটে রওনা দিবি, 11টায় নবীরে ঘুম পড়াবি কাবা হাতিমে, কারণ আমার নবীর এখনো তাহাজ্জুদের সময় হয় নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তাহাজ্জুদের সময় আমার নবীরে আমি নিয়ে আসবো, 12টা 1 মিনিটে নবীরে নিয়ে রওনা দিবি গো। জিবরাইল আমার নবীরে কোলে নিলেন গো বাবা, কোলে নিয়ে কাবা হাতিমে শোয়ায়ে দিলেন। ঠিক 12টা 1 মিনিটে নবীর পায়ের কাছে জিবরাইল বসলেন। এ আমার কলিজার টুকরা রূপগঞ্জের বাইরে রে, আজকে 17ই জানুয়ারি 2025 সালে আমার মওলারে দেখায় দাও। 2025 সালে 17ই জানুয়ারি এই রাত 12টার সময় আমার মওলারে দেখাও মালিক। এখন আমার নবী তোমার বাড়িতে বেড়াইতে রওনা দিবেন।
এখন তোমার পাগলগুলা যারা কাঁদবে আল্লাহ, এদের কান্নাগুলা তোমার ব্যাংকে জমা রাখবো। জিব্রাইল নবীর পায়ের কাছে বসলেন। উলামা একরাম আপনারা জানেন, তাফসিরে মুজহিরের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আসছে, দুনিয়ার সব মাখলুকের জিহ্বা বানাইছে একরকম, জিব্রাইলের জিহ্বা রাখতেন শুধু একটা রাতের জন্য। আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু একটা রাতের জন্য, একটা রাত ইউজ করবে আমার নবীর জন্য। এই জন্য জিব্রাইলের আলাদা ধাতু দিয়ে বানাইছে। আপনার আমার জিহ্বার কোয়ালিটি হলো এই পাশ ধার। কেন ধারালো জানেন? আপনার খাদ্যগুলা জিহ্বায় নিয়ে ধাক্কাইয়া ধাক্কাইয়া কোন জায়গায় কোন দাঁতের কাছে দিলে তাড়াতাড়ি মিহিন হবে এটা জিহ্বায় জানে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? সাপের ঠ্যাং কোন জায়গায় দেখছে না যখন, তো এক একটা সাপের ভিতরে ৩,৫০০ পাও আছে, ৩,৫০০ পাও। এই পাওগুলা কই? তার পেট দিয়ে পুরো সমান। এই সাপটা যখন চলে দ্রুত, ওর আইস্টের ভিতরে এরকম খাড়া করা পাও আছে, ওই আইস্টাগুলা খাড়া হইয়া পাহাড় পর্বত নদী নালা খাল বিল চলে যাচ্ছে, ওরে কেউ বাধা দিয়ে রাখতে পারতেছে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এই নদীর মধ্যে হাঁটার সময় কোন পাও দিয়ে হাঁটবে? এটা সাপের পেটে আছে। পাহাড়ে ওঠার সময় কোন পাও দিয়ে হাঁটবে? ওটা রিজার্ভ করা আছে। এই খাম্বায় উঠবে কোন পাও দিয়া? এটাও আছে। আপনি তো দেখতেছেন ওর সমান। আমার মালিক করে ৩,৫০০ পাও দিয়ে বানাইছে। আমার কথা না, হায়াতুল হায়াওয়ান কিতাব মোতালা করেন, বানানো কথা আমি কই না, কারণ আমার কথা রেকর্ড হয়। মারহাবা বললেন না? একটা সাপের যদি ৩,৫০০ খালি পাওই থাকে, না জানি আমার মওলা কত সুন্দর, যেখানে যা লাগছে তাই দিয়ে বানাইছে। জিব্রাইলে বানাইছে কি দিয়ে দেখেন? জিব্রাইলের সারাটা জীবন, কোটি কোটি বছর হায়াত জিব্রাইলের। কিয়ামত হওয়ার মাত্র ২ মিনিট আগে জিব্রাইলের মৃত্যু হবে, এর আগে মৃত্যু হবে না। আজরাইলের মৃত্যুর ১ মিনিট আগে জিব্রাইলের মৃত্যু হবে। এদিক তাকান, এত বছর, কোটি কোটি বছর জিব্রাইল দুনিয়া আইসে বাঁচবে। এই জিব্রাইলের জিহ্বাটা একদিনের জন্য অন্য কোয়ালিটিতে বানাইছিল একরাম, মনে রাখবেন। জিব্রাইলের এই পাশও পিছলা, এই পাশও পিছলা, আপনার এই পাশ কিন্তু পিছলা, লালা জন্মে। কেন জানেন? আপনার খাবার আবার যদি লালা জন্ম না নেয়, আপনার খাবার হজম না। বিস্কুট খাইয়া দেখো যদি মুখে লালা না থাকে, আল্লাহু আকবার জোরে বলেন না কেন? যেখানে যা লাগে তাই দিয়া। এই পাশ কেন সরু বানাইছে? এখান থেকে লালা জন্ম দিয়ে দিবে, এইখানে মিহিন করবে, দাঁতের নিচে দিয়ে বাটবে, এই কামটা করবে আল্লাহ। কে করে? কে কে কে? মহিলাকে জিজ্ঞেস করেন, পাটার উপরে থুইয়া যে রসুন পাটে, পিঁয়াজ পাটে, পানি না দিলে জীবনও মিহিন হবে না। খাবার আপনি যতই চাবান, এই লালা যদি ঠিক মতো না দেয়, জীবনও মিহিন হবে না। বাজানরে জিব্রাইলের তো খাওন নাই, এবার দিলটা নরম করবেন। জিব্রাইলের এই জিহ্বাটা একদিনের জন্য আমার আল্লাহ এইভাবে বানিয়েছে বাবা। পাও দুটারে নিচের দিকে দিয়া নবীর পায়ের সাথে জিহ্বাটা লাগাই দিয়া আস্তে আস্তে করে ডলা দেয় আর বলে, নবী গো, আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও নবী, এখান থেকে একটা টান দিয়ে আপনারে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব। ওখান দিয়ে টান দিয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাকায় রইছে, এখান থেকে বিভিন্ন নবীর বাড়িতে যাব। আমার নবী বলে, জিব্রাইল রে, কিসে যাব? তোমার পিঠের উপরে যাব না তোমার পাখার উপরে যাব? আল্লাহু আকবার। কিসে নিবা আমারে? নবী কাবা করে, কাবা হাতিমের বাম পাশে দেখেন একটা বাহন রেখে দিছি বাইন্দা। কি নাম? বুরাক। নবী আমার দেখে খুব সুন্দর তো, অনেক সুন্দর তো। বুরাকের কপালে আমি নবীর নাম লেখা, তাহলে এইটা কি আমার লেগে বরাদ্দ? হ্যাঁ নবী, আমার উম্মতের লেগে বরাদ্দ নাই। যে বান্ধব উম্মতের জন্য এত পাগল, ওই বান্ধবরে যদি কেউ গালি দেয়, দুনিয়ার থাকার অধিকার নাই।
দল মত নির্বিশেষে জায়গায় মেরে ফেলবে। রাজি আছি না? রেডি হো বোরাক, এ বোরাক তুই রেডি হ। নবীর তুই জানো শুনি কে? আমি সব জানি। ওনারে লই আমি দ্রুত চলবো তাও জানি, কিন্তু শর্ত একটা, ওনারে আমি নিমু একটা শর্তে। আজকে আমার ইউজ করবে, আবার সুযোগ পাইয়া উনি জান্নাতে যে আর এক বোরাক ইউজ করবে, চলবে না। আজকে আমি নদী নালা খাল বিল সমস্ত নবীর বাড়িতে ঘুরামু, আর জান্নাত ঘুরবি উনি আর এক বোরাক, এটা হতে পারবে না। উনি যদি আমার সাথে বলে যে আমার উপরে ঘুরে জান্নাতও ঘুরবে, 100% উনাকে নিয়ে আমি এত দ্রুত চলবো, দুনিয়ায় কোনো বোরাক এত দ্রুত চলতে পারে না, বোরাক চলতে পারে না। আল্লাহর হুকুমে আমি চলবো। নবী আমার সহজ সরল নবী পট করে বলে ফেললেন, যাও আমি তোমার উপরেই সওয়ার হব। আমার আলেম ভাইরা, আপনারা জানেন সিরাত মুস্তাফার ভিতরে আসছে, বিশ্ব নবী উঠলেন, বোরাক টান শুরু করলেন, একটা টান দিয়া বাবা সিদরাতুল মুনতাহা। জিব্রাইল যখন বললেন নবী আমি আর এক কদমও যেতে পারবো না, নবী আমার ভয় পাইতেছিলেন, বাবা এখানে অনেক কথা আছে আমি বলবো না, শুধু 2টা মিনিট আপনি আমার দিকে তাকায়া থাকবেন। একটু পরে জিব্রাইল বললেন বোরাক আসবে, একটা দৌড় দিয়ে নবী বোরাকে উঠলেন। আমি আল্লাহর বাড়িতে কখন যাব তারে পরাণ বইরা দেখবো। হেবাজান জিব্রাইল বলে দিলেন নবী আপনার কোনো ভয় নাই, মুসা নবী দেখার লেগে পাগল ছিল, দেখতে পারে নাই, কিন্তু আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য অনেক আগুন আছে। আমি জিব্রাইল জীবনে আল্লাহর দেখতে পারি নাই, আল্লাহর বাড়ির নূরের পর্দাও ভেদ করতে পারি নাই, কিন্তু আপনার যেই ধাতু দিয়ে বানাইছে, আপনার শরীর ওই আগুন দিয়ে আল্লাহ বানাইছে। জান নবী জান। নবী চেয়ারে বসলেন, এক টানে আল্লাহর বাড়ি। 30টা সেকেন্ড তাকায় থাকবেন। আল্লাহ বলে নবী আসসালামু আলাইকুম। আল্লাহ আপনি তো আমার মালিক। হ্যাঁ আমার নাম রুহুল কুদুস সুব্বুনা ওয়া রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সারা জীবন যে আমার তাসবিহ পড়ে ফেরেশতারা, আমি সেই রব। জোরে 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 জোরে। নবী আসলেন বন্ধুর বাড়ি, কিছু নিয়ে আসেন নাই। নবী আমার বলে আমি খালি হাতে আসি না, আমি জানি এই কথাটা আপনি জিজ্ঞেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আপনি যেটা যেটা পছন্দ করেন, বিয়ের বাড়ি গেলে আমার বিয়ে পান খায়, সুবারি কি কাঁচাড়া না শুকনাড়া, এটা কিন্তু বিয়ে জানে। আমি জানি আপনি আমার বন্ধু কি কি পছন্দ করেন, আমি সব ওই ফরমালিন ছাড়া লইছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ আমি তোমার জন্য ফরমালিন ছাড়া ইবাদত, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জীবনের যত কওলি ফি'লি তাকরিরি যত ইবাদত আছে সব পবিত্রতা তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ বলে আমি গ্রহণ করছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নবী আমার রহমত করুণা আপনার জন্য রেডি করছি। আমার নবী বলে আমি একা নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। আমি একা নিব না, আমার উম্মতেরও দিতে হইব। যান আপনার উম্মতের যাওয়ার সময় দিমুনে আল্লাহু আকবার বলেন তো। নবী এখন যাবেন? হ্যাঁ এই ব্যাগটা হাতে লয়ে যান, আপনার উম্মতের হাদিয়া। আল্লাহ ব্যাগটা ভরা। কি দিছো? কি 50 ওয়াক্ত নামাজ দিছি। নবী আমার খুশির আনন্দে 2টা সিজদা লাগাই দিছে। যেই মাসে যেই ওয়াজ ওইটা না করে আর একটা করবো। তাকাও এইদিকে, আল্লাহু আকবার বলতে পারলো না? হে মুসলমানের বলে দিকে তাকাও, তাকাও এইদিকে। হে যুবক ওদিক তাকাবি না, আমার দিক তাকা। আর মাত্র 2টা মিনিট, ব্যাগ পুরা ভর্তি, 50 ওয়াক্ত লয়ে যাবে। নবী আমার পট করে কাল্লায়, তা কি তুমি নামাজে খুব খুশি না? এই জন্য বেশি দিলা, আর কোনো কিছু রোজা দিলে না, যাকাত দিলে না, নামাজটাই ঘুরে দিলে 50 ওয়াক্ত। আরে খোদা রে, যাই আল্লাহ আবার দেখা হইব মরার পরে। আর মনে হয় দেখা হইব না, আমার মনে আর কোনদিন ডাকবা ঠাকবা না। ঠিক আছে যাই, যান। মুসা আলাইহিস সালাম বলে কি খবর নবী? গেলেন, খুব ডাকছে, আমার লাগে কথা করার টাইম নাই, এত পাওয়াতে দিলাম আমার 2টা কথা কয়ে যান না, আমার উম্মতের লাগে আল্লাহর বাড়ি যাইতে হইব। তা কিছু দেয় ঠেয় নাই, আল্লাহ দিছে।
50 ওয়াক্ত পুরো ব্যাগ ভরা। মুসা আলাইহিস সালাম দাঁত কামড়ে গা, এই কাম মাইনছে করে। আপনি সহজ সরল মানুষ তো পাইয়া দিছে ব্যাগ বইরা, কিনছেন 1.5 টাকা দিয়ে, পুঁইশাক দিছে বইরা, দেখছেন একটারও ডাডা নাই, সব পাতাগুলো পচা। ঠিক না বেটি? বউতে ঘেসে কি জন্ম, এ মগার পর মগা, তুই চোখ দিয়ে দেখে হস নাই, তুই যে 30 টাকা দিয়ে 1 কেজি লয়ে এসো, এর ভিতরে 3 পয় পচা। কয় আমার তো কাইনসে উঠে দেখাইলো প্রথম একেবারে লাল তাজা। 50 ওয়াক্ত নামাজ, আর সময় হলো 24 ঘন্টা। ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ জীবন হবে না। আমার তো মাথায় রে নাই গো, আল্লাহ দিছি তাই লইছি। আল্লাহু আকবার বলেন, জোরে 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 জোরে। কথা কি আমার না হাদিসে আছে? বানাই কইতেছি হুজুর, তাহলে আর দাওয়াতটা দিয়েন না। বুখারীর হাদিস, 2.5 পৃষ্ঠা হাদিস। মুসা আলাইহিস সালাম কয়, নবী আপনার উম্মত তো সহজ সরল, বাটপারে পালাইতে পারেন নাই। আমার উম্মত এমন বাটপারের বাটপার, এমন বাটপার হারামিগুলি। আমারে দেশে মাত্র 3 ওয়াক্ত, হেইয়া তারা কি কইতো জানেন? ওয়াদা সিহা ওয়াবা সালিহা। ওই 3 ওয়াক্ত পড়ার টাইম নেই, তুই আর তোর আল্লাহ আজুরে থাকস, দুইজনে পড়গা। ওয়াদা সিহা, আমার রসুনের খেতে পানি দিতেই বাহন, ডাইরেক্ট কোরআন আছে না নাই? এ কোরআন শরীফ সূরা বাকারা। আমি এখন গম খেতে পানি দিতে যাব, তোর নামাজের টাইম আমার নাই। 3 ওয়াক্ত দেশে তাই হারামিগুলা পড়ে নাই। আমারে বাইটা সিনে খাইছে, খালি নামাজের দাওয়াত দিতে আমার কত, তুই আর তোর আল্লাহ পড়গা, আসর রক্ত আমার পানি দিতে হবে রসুনের খেতে, যা। আমি মুখ কালো করে আয় পড়তাম দোকানের সামনেতে, আর যদি বেশি বার্জেটিং করতাম দিত ঘুষি, ডরে আয় পড়তাম। ঘুষি দিলে আবার গজব হইতো। নবী কয়, তাই হইতো পারে, আবু জেহেল তো এখনো আছে, যাই। আল্লাহ মনে হয় একটু বেশি হয়ে গেছে, কমাবা, যান 5 কমাই দিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমিও কি শেষ করো পাগল আপনি? যে জাম ঠেঙ্গাই আইসি রে মিয়া, যখন আপনার ব্রিজটা পার হয়েছি রে ভাই, ঠাস করে আমার চাকা আওয়াজ হয়েছে, মনে হচ্ছে বোম মারছে। ওই যে কাঁচা রাস্তা দিয়ে ভাঙ্গা চুরা দিয়ে টান দিয়েছে, এই বেটার গুতায়, এই বেটা আধা ঘন্টা আমার বহা করে রাখছে। আবার ওরে পেশারে আমার রাখছে 420 পেশার, আমার রক্ত উঠে গেছে গা। ড্রাইভারে ফেলাই তুই, আমি টান মারছি, গাড়ি কিন্তু আমি চালাইছি, দেখেন না? দেও নাই ড্রাইভার কিছু শর্ট, তুই গাড়ির মায়া করবি, মাহবিল না ধরতে পারলো বেটা আমার আইক কেলা বার ঢুকাই বাস। এই ভাঙ্গা চুরে দিয়ে দিচ্ছি, গেছে ছাতা বাস্ট হইয়া। এখন যে ওই যে ও লেগুনে আছে না, ওই লেগুনের মালিক আমার কাপড় না, যে দিশা আপনি চাকা খুলতেছেন, আল্লাহর কসম হুজুর, আমি চাকা খুলি আর আমার ড্রাইভার ওইটা ঘুরাইয়া উঁচা করে, আমি চাকার নাট খুলি আর আমারটা জক উঁচা করে ড্রাইভার। দুইজনে মিলে দিলে মনে হয় 7 মিনিটে চাকা পাল্টাইছে, এই বেটার পেশারে। আর মাজিনা মাদ্রাসায় আমুনা রে, ভাত না খাই স্টেজ উঠছি, চার্জ একটু নাই, খামু এত রাত্রে তোমার খাইয়া কাম আছে? 1 কাপ চাও খাওয়াইলো না, 1 কাপ পানিও খাওয়াইলো না। হুজুর আমার পছন্দই করে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ দেখো তোমার পাগলগুলো, তোমার নবীর পাগল, আমার পাগল না। হয়তো দুনিয়ার আলিফ লাইলা, কিসের আলিফ লাইলা, কিসের সিনেমা, কিসের কার, ওই ভারতের পর্বের নাটক, তোমার নবীর মিরাজের নাটক, পৃথিবীর শ্রেষ্ঠ নাটক, পৃথিবীর শ্রেষ্ঠ নাটক, পৃথিবীর শ্রেষ্ঠ নাটক, পৃথিবীর শ্রেষ্ঠ নাটক। মাঝে মাঝে কোরআনে এমন নাটক তুমি রাইখা দিছো, দুনিয়ার সব নাটক, সব সিরিয়াল তার কাছে মিথ্যা। ঠিক না ঠিক? কিরম মনে হচ্ছে? মনে হচ্ছে না আল্লাহর সামনে আমরা বয়ে রয়েছি? বলেন আলে বলেন, মনে হচ্ছে এর পর্বে কি হবে, এরপরে কি হবে, তাই না? এইটাই মজা, এইটাই মজা কোরআনে। রেডি রেডি যান, 5 কমাই দিলাম। সহজ সরল নবী আমার 45 ওয়াক্ত নিয়ে আবার আইছে। বুখারীতে আছে না নাই? নলে ওই বেটা আমার আবার বাস দিব, কইতে বানাই হয়ে গেছে, টাকা নাই দিকে। মুসা কয় কি ব্যাপার? কয় 5 কমাইছে। কারে সহজ সরল মানুষ রে, আবার পোশাক ভরে দিছে পোষাটা। যান আপনি, আল্লাহ
এটা পাল্টাই দাও। যান আরো 5 কমাইলাম, আবার কমাইলাম 5, আবার 5। আল্লাহ আকবার আসতে কবেন, বাতের রোগে ধরবে, বাতের রোগে। এই বেড়া 5 কমাইতেছে, বেড়ায় 5 ওয়াক্ত আনতেছে, আর তুমি মারতে মারো। যদি 10 ওয়াক্ত থাকতো চান্দু, 10 ওয়াক্ত যদি নামাজ থাকতো, তুমি বুড়া গিরার আডা হুগাইয়া নামাজ পড়তে যাইতে মসজিদে। ও জানি আমরা 5 ওয়াক্ত পয়রা উল্টাই ধুয়ে দাও বুড়ার ঘরে মুড়ে। পুতের বউ খালি কয় আব্বা যান না কা মসজিদে, কয় যাই এই সিরিয়ালটা ভালোই লাগতাছে গো, ইন্ডিয়ান সিরিয়াল, জাকা নাকা দিল কান্না। বুড়াই দেহে আর কোবাই কি ওইয়া তুই নামাজে যাইতা কথা কর না। চার দোকানে বইয়া হিন্দি ফিল্ম একটা ধরাইছে, বুড়া কয় ভালোই তো, নামাজ নামাজ গোল্লায় কথা কর না কেন মুসলমানের বলা। 2 মিনিট তাকাও আমার দিকে, যদি 30 ওয়াক্ত থাকতো ফরজ লাগতো না, ঘন্টায় 1 ওয়াক্ত নামাজ, ঠিক না বেটি? তাকাও ওই দিকে, যান আবার 5, জোরে 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 জোরে। সব শক্তি দিয়ে আমার নবীরে খুশি করবেন, আল্লাহরে খুশি করবেন। আমার আল্লাহ 5 করে কমাইতেছে। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন কোটি কোটি ফেরেশতারা আল্লাহু আকবার বলতেছে, কারণ তার নবীর খেলা আর আল্লাহর খেলা তারা দেখতেছে বইয়া বইয়া। এই জন্যই তো বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী জান আরো 5 কমাই দিলাম, আরো 5, আরো 5, 5 নং, 5 নং, 5 নং, জোরে কোন 5 নং, 5 নং, জোরসে বলো, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। আমার কথা না হাদিসের কথা, যদিও নাম তাকারে পড়াইতেছে আমার আল্লাহর কথা। যারা বলছেন তারাই জিতছেন, যারা বলেন নাই ঠকছেন। লাস্টের চান্স 5 নং, 5 নং, 45 তো কমানোর পরে এখন কানবেন, বহুত আসছেন। বুখারীতে আসছে আমার নবী বলে আল্লাহ তোমার মতো ভালো আল্লাহ নাই। আল্লাহ গো 45 কমাই দিছো। ধাম করে আমার নবী আরো 2টা সিজদা লাগাই দিছে। কথা কর না কেন? বাংলাদেশে এমন পীরে আছে মহিলারা তার বুইর আঙ্গুল চষে, আবার কি কয় জানেন, আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর। আরে বাবা রে বাবা, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। এটা যারে দেখলে তোর জ্বর আসে, হারামির কাছে যাস কে? বাটপার, নাউজুবিল্লাহ বললেন না? এই এবার আমার দিকে তাকা, নাই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলো। আল্লাহ আমি তোমার আরো 2টা দিয়ে গেলাম খুশি হইয়া। নবী শোনেন তাহলে আর একটা কথা, কি আপনার লাগে দেখা করলাম তো রজবের 27 রাতে, তাই না? হ্যাঁ, আর আপনার উম্মতের লাগে দেখা করবো প্রতিদিন যাই। আমার নবী কয় আল্লাহ আমি আমার উম্মতের লাগে তো আসছিলাম। নবী তাহলে আপনি আমার বাড়িতে আসতেন, বন্ধু বাড়িতে বেড়াইতে গেলে ভালো জামা পরে আসে না? আপনার লাগে তো আমি ভালো একটা জামা পাঠাইছিলাম জিবরাইলের কাছে, পড়েন নাই কেন? এখন কানবেন। নবীরে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীরে ওপেন হার্ট সার্জারি করার আগে বুরাকে উঠাবার 3 মিনিট আগে ওপেন হার্ট সার্জারি করার পরে বুরাকে উঠেছে। আপনারে গোসল করাইছে না? হ্যাঁ। ওযু করাইছে না? হ্যাঁ। বাক্স একটা খুলে স্বর্ণের বাক্স দিয়ে জিবরাইল কয় নাই এই জামাটা পরেন, এই পায়জামাটা পরেন, আপনি কর নাই কে? আমি যে সেরা জামা গায়ে দিয়েছি, এই সেরা জুতাটা পরে বসে আছি, এটা পড়ে গেলে কি আল্লাহ আমার গ্রহণ করবো না? কিন্তু জিবরাইল তুমি জানো না, আমার লাগে পাঠাইতে পারে ঠিকই, আমি পড়বো না, কারণ আমার উম্মত না পড়া পর্যন্ত আমি নবী পড়বো না, আমি পড়বো না। বেজন্ডিবার আমার দিকে তাকান। আমার আল্লাহ যখন বলে নবী আপনার জামাটা পিছনে ছেঁড়া, আপনার জুতার ফিতাটা ছেঁড়া, নবী
এই জামাটা থুইয়া কি জান্নাতের জামাটা পড়তে পারলেন না? আমার নবী কয় তুমি কি দেখো নাই আমি জিবরাইলকে কি উত্তর দিছিলাম? আমারে তো এই জামাটা ছিঁড়ছে তায়েফের ছেলেগুলা পাথরের আঘাত দিয়ে, তুমি আবার ছিঁড়াই আবার কও ছিঁড়া জামা দেখতে ভালো লাগে না। মালিক তুমি তো সবই জানো, আমারে 3 বার তায়েফের মাঠে বেহুশ করছে। আবার আল্লাহ তখন আবার নবীরে বলতেছে, নবী আপনার তায়েফের মাঠের মাইরের কারণে, আপনার বিবিটা মৃত্যুর কারণে, আপনার চাচাটা মৃত্যুর কারণে আমি আপনার মনের দুঃখ মুছাই দেওয়ার জন্য আমার বাড়িতে বেড়াইতে আনছি। হে আমার কলিজার ভাইরা, এবার চোখের পানি ফেলায় কাঁদবা। আমার নবী কাঁদে আর বলে আল্লাহ তলে যাই, অন্তত আমার উম্মাতরে 2 রাকাত নামাজ পড়াইয়া শিক্ষা দেয়। তুমি না বলছো নামাজটা পড়লেই সে জান্নাতি? আমি যত তাড়াতাড়ি যাবো উম্মাতরে শিখাইতে পারবো। এখন একটা আওয়াজ দিব, জীবনে দেন নাই। রেডি? ও নবী আপনি এত তাড়াহুড়া করতেছেন কে? টাইম আমার কাছে। রাত আমি নিয়ন্ত্রণ করি, দিন আমি নিয়ন্ত্রণ করি। আপনি যে বুড়াকে উঠার আগে ওযু করছেন, ওযুর পানি কাবা ঘরের কাছে গড়াইয়া যাইতেছে দেখাইছেন, আপনি যাইয়া দেখবেন ওই পানি ওইভাবে গড়াইতেছে। দুনিয়ার সময় আমি ওইখানে স্টপ করে রেখে দিচ্ছি। টেনশন করেন না, যাইয়া দেখবেন 12টা 1 মিনিটই বাজে। টেনশন করেন না, আপনার উম্মতরে যাইয়া শিখাইতে পারবেন। আমার নবী কয় তাই 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 তাই। আল্লাহ তাআলা কত বছর হয়ে গেছে আমার মিরাজ? 27,000 বছর। আল্লাহ তাআলা আমি যাই 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 কে বন্ধুর বাড়ি থাকতে মন চায় না? চাই তো, কিন্তু আমার উম্মতরে যাই একটু শিখাই। আরে দরদের উম্মত রে, আরে দরদের উম্মতের লেগে নবী আল্লাহর বাড়ি যাইও তাড়াহুড়া করে, আর ওই উম্মত সকালবেলা রিজার্টটা নিয়ে দাঁড়িয়ে কেমনে শাসেরে পাড়ায়, কেমনে শাসেরে আল্লাহর সামনে যাইয়া তাড়াহুড়া করে আমার উম্মতের নামাজ শিখামু। তুমি আমার নবীর উম্মত দাবি করছ, মইরলা, তারপরে দেখবি তোর কোন বাপে তোর মায়ের ঠ্যাঙ্গায়। কথা বলেন না কেন? নবী বলে মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেলেট লাগায়। কষ্ট হইতেছে? তাকান এদিকে। আল্লাহ যাই যাই মুসা যাই, সব কাজ কমপ্লিট। কয় ওয়াক্ত রইল? 5 ওয়াক্ত রইছে। হ্যাঁ নবী আপনি বুঝতেছেন না, কি বুঝায় আর আপনি বুঝেন কি? আরে 5 ওয়াক্ত পারবো না, কারণ আপনার উম্মাহ সাইজে হলো ছোট, ও থাকবে বাতের ব্যথা, আর আমার গুলা পাড়ার মতো লম্বা টাট্টা। এ নীল নদে নামলে কের গলা পানি আডু পানি হয়। এ কমে সামুদ কমে দেখছেন কি লম্বা? কহা দেখছি। এগুলা রুকুতে নামলে মনে হয়তো কি একটা বিল্ডিং খাড়াই দিছে। এই বডিলে নামাজ পড়েন, আর আপনার উম্মত এই শীতের কালে উঠে নামাজ পড়বে ঠান্ডা মাটি দিয়া? এবার কানবেন, বহুত হচ্ছে। নবী আমার টেবিলে থাবা দিয়া কয়, এ মুসা তোমার উম্মত আর আমার উম্মত এক না। এই একবি দোকানদারে দাওয়াত দিবে, চলেন জোহরের নামাজটা পড়ে আহি। বলবো আসতেছি যা, এই কথা বলবে না আপনার, আর আপনার আল্লাহ পড়েন না, কথা বলবে না, এই কথা বলবে না। নামাজটা পড়বে না ঠিকই, পরে পড়বে, কিন্তু এই কথা বলবে না তুমি আর তোমার আল্লাহ পড়ো গা। আমার দোকানে কাস্টমার আইছে, মুসা আমি গ্যারান্টি দিয়ে গেলাম, পুরা গ্রামের ভিতরে যদি কেউ জামাতে শরিক না হয়, ইমাম আর মুয়াজ্জিন ফরজে কিফায়া হিসেবে তারা 2 জন জামাতে নামাজ পড়বে। এটা আমি নবী জানি। সারা গ্রামের ভিতরে অন্তত 100 লোক হইলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি ওই ভরসায় 5 ওয়াক্ত লয়ে গেলাম, আমার উম্মতকে লয়ে আমি জান্নাতে আসবো, আমি জান্নাতে আসবো, আমি জান্নাতে আসবো। তোমার সাথে দেখা হবে মুসা, সময় নষ্ট করে লাভ নাই, আমি যাই। আমি আল্লাহর কাছে তাড়াহুড়া করে আসছি, তোমার সাথে সময় লস করে লাভ নাই। আরে দরদের নবী আমার। মুসা নবী বলে, মানুষ নবী গো আর 1 মিনিট দাঁড়ান না, আর দাঁড়াবো না। হঠাৎ করে মোবাইল আওয়াজ হইতেছে, আমার আলেম ভাইরা সবাই জানেন আওয়াজ হইতেছে, নবী 9 বার আসতেন আপনার কাছে, আর 1 বার আসেন আমার কাছে।
আরে আল্লাহ আবার ডাকলা। নবী এবার কিচ্ছু কেন, চুপ করে খাড়াই রয়েছে, আওয়াজ দিয়ে রেডি। আল্লাহ এইবার ডাকলা কে? তাহলে বোঝা গেল আমার নবী গায়েব জানে না। রেডি? বোঝা গেছে আমার নবী গায়েব জানে না। জোরে 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 জোরে। লা গায়েব ইল্লাল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ও নবী, এ ভাই, এ ভাই, সিটটায় বসো। আসল কথা তুই বাইতে যাবা, বৌরতে ঠন্না খাবা তো। রেডি? তাকানে দিকে। নবী আমি যে 50 সপ্তাহ দিছিলাম না, কয় হ ওইটাই থাকবো। কি কইলা? 50 সপ্তাহ থাকবো? 9 বারে না কেসিনদারি করে লাভ থাকি? আইলাম আর গেলাম, সময় লস করে লাভ কি? উম্মতের যে কইতাম 50 সপ্তাহ আছে, ঘন্টায় 2 অক্ত পড়লে পড় না পড়লে হয়ে থাক। কি কইলা আবার এখন যাওয়ার সময়? মুখটা কালো করে দিলে। আমার আল্লাহ 2 মিনিট দম নিয়েছে, দুনিয়ার টাইম, আখিরাতের টাইম না। দমটা নিয়ে থুতুতে হাত দিয়ে দেখি 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 আমার কলিজার নবী মুখটা কালো হয়ে গেছে। তাহলে আমার চাইতে উম্মতের দরদটা বেশি। আমি জানি আল্লাহু আলিম বিজাতিস সুদূর, আমি জানি আপনি উম্মতকে অনেক ভালোবাসেন। কারণ আমার বাড়িতে আইসা আপনি বিবির কথা বলেন নাই, আমার বউগু লেগে কি দিবা, ও দোস্ত তোমার দোস্তানির লেগে কি দিলা, আমার ছেলে মেয়ের লেগে কি দিলা, তাই না দেখে আমার উম্মতের কি দিবা তাই তো। আমি জানি উম্মতের পাগল আপনি। নবী গো জান, সংখ্যায় থাকবে 5, সওয়াবে থাকবে 50, সওয়াবে থাকবে 50, সওয়াবে থাকবে 50, সওয়াবে থাকবে 50। নবী আমার একটা পাগলের মতো সেজদা দিয়ে বলে, মালিক আল্লাহ গো আমি চলে যাই। নবী চলে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন 50 ওয়াক্তের সওয়াব পাবেন। 50 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে? হাত তুলে দেখান তো কার কার নিয়ত আছে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ আল্লাহ 2 ঘন্টা মেহনত করছি, একটা লোক যায় না, 12:30টার কাছাকাছি। শুধু তাদের কাছে আমি একটা অনুরোধ থাকবো, 50 ওয়াক্ত নামাজ নিয়ে অ্যাকাউন্টে উঠবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? যেই মাসে আপনারা বসে আছেন, হাসতেন কাঁদলেন, এই মাসে 3 তারিখ রোজার আয়াত নাজিল হয়েছে, এই মাসে 27 তারিখ 50 ওয়াক্ত নামাজ হয়েছে। এই চাঁদের দাম আছে না নাই? অতএব আপনাদের সবার কাছে 2টা পাও ধরে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মা বোনরাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর একটা কাজ করবেন, নামাজের মধ্যে মা দুঃখিনীর লেগে, বাবার লেগে একটু দোয়া করে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া সারাটা জীবন মা মা পেয়ে কাঁদলাম, মায়ের আদর কারোর কাছে পাই না। এই বুকটা যদি ফাইরা দেখেন, শুধু দেখবেন মায়ের কষ্ট, মায়ের কষ্ট। এই ঘরটা আমার পুরো হয় নাই জীবনেও, জানি না জান্নাতে যে পাবো কিনা। এই ঘরটা আমার নবীরও পুরো হয় নাই। নবী আমার মা হারাইছে 6 বছর বয়সে, আমি হারাইছি 12 বছর বয়সে। আমার আলেপ ভাইদের মা বাপকে আর কখন হারাইছে আমি জানি না। তবে একটা অনুরোধ করে যাই, কলিজার ভাইরা আমার, এই রজবের চাঁদে রেডি হয়ে যান। রমজানের পুরাটা রমজান মাস মা বাবার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। কবরের পাশে যে মাঝে মাঝে জিয়ারত করবেন, মাগো তুমি কবরে কেমন আছো জানি না গো, আমারে বাড়ি গাড়ি সব দিয়ে মা তুমি আজকে ঘুমাই রেছো, একবারে মা ঠান্ডা মাটিতে শুয়ে রয়েছো। জীবনে আমারে কোনোদিন, আমার স্কুল জীবনে কোনোদিন ঠান্ডা মাটিতে শোয়াও নাই মা। ও মা তোমার আমি ঠান্ডা মাটিতে শোয়া রাখছি, পোকা মাকড়ে খাবার বানাই দিয়েছি মা। ও মা আমার পিঁপড়ে কামড় দিলে তুমি পিঠটা ডলা দিয়ে কোথা, আরে আমার জাদুর পিঠটা লাল হয়ে গেছে। আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানাইও। বাবা, মা বাবার জন্য মাঝে মাঝে কিছু করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ যেন আপনাদের করার তৌফিক দান